তারপর আসছে মৃত্যু। শেষ করবো এটা বলে, মৃত্যু, মৃত্যুটা তো কেউ চায় না। আমাদের গ্রামের দিকে তো মৃত্যু কথা, মৃত্যু নিয়ে গল্প বললে মৃত্যু ওটা নিয়ে কিছু আলোচনা করতে নেই, ওই কথাটা মুখে আনতে নেই। কিন্তু মৃত্যু জিনিসটা হচ্ছে চির সত্য। ঠিক আছে, মৃত্যু হলে কি কি হারা, শুধু একটা মোবাইল হারিয়ে গেলে আমাদের কত কষ্ট হয়, তাই না? কিন্তু মৃত্যুর সময় আপনি যত ব্যাংক ব্যালেন্স করেছে এখন পর্যন্ত চলে যাবে, যত জমি কিনেছেন চলে যাবে, যত আত্মীয় স্বজন আছে আপনার সব একদিনেই সেই মুহূর্তের মধ্যে আপনার সব শেষ। তো এত সত্য জিনিস, সেটাই আমরা সেটা নিয়ে আমরা কোনো আলোচনা করি না, সেটা সম্পর্কে আমরা কিছু জানতে চাই না, তাই না? একবার যমদূত মারা গেলে কে আসে? যমদূত নিতে আসে। যদিও আমরা এখন কেউ মারা গেলে, আমাদের দাদু বা বাবা সব মারা গেলে আমরা কি লিখি? স্বর্গীয় যার যেটা নাম। কিন্তু সে স্বর্গে গেছে কি না গেছে আদৌ সেটা জানা নেই। কিন্তু আমরা সম্মানের খাতিরে আমরা তো বলতে পারি না নরকীয়, স্বর্গীয় লাগিয়ে দিই। তো যাই হোক, আমাদের একবার একজন যমদূত, তার ডিউটি হচ্ছে প্রতিদিন এতজন মারা যাবে তাদেরকে নিয়ে যাওয়া। তো যমদূত এসেছে পুরো লিস্ট লাগিয়ে, আজকে এই 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 ব্যক্তিকে আমার নিয়ে যাওয়ার আছে। যমদূত গেছেন একটা বাড়িতে, ফার্স্ট যাকে নেবেন, লিস্ট আছে, লিস্টে যে প্রথমে যার নাম আছে তার বাড়িতে গেছে। গিয়ে তার দরজাতে ঠোকা দিয়েছে, গেট খুলেছে। গেট খুলেই তো লোকটা, যমদূত তো দেখেই ভয় পেয়ে গেছে। কিন্তু লোকটা একটু চালাক ছিল। তো যাই হোক, যমদূত ঢুকেই বলছে, আজকে তোমার দিন, আমি যমলোক থেকে এসেছি, তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, লোকটা বলছে আচ্ছা ঠিক আছে, একটু সাহসী একটু চতুর ছিল, বলছে ঠিক আছে আমাকে নিয়ে যাবেন, চিন্তা নেই। তো আপনি এত দূর থেকে এসেছেন সেই যমলোক থেকে, একটু আপনি রেস্ট করুন, আমি রান্না করেছি একটু খেয়ে নিন, এত দূর থেকে যে এসেছেন। বলছে আচ্ছা ঠিক আছে, এটা কোনো খারাপ কিছু বলছে না। তো সে কী করেছে, ওকে খুব সুন্দরভাবে গরম গরম পুরি সবজি হালুয়া প্রচুর খাইয়েছে। খাওয়ানোর পরে কি, আহারের পরে নিদ্রা, মানে ঘুম চলে আসে সকলে, বেশি খাওয়া দাওয়া হলে ঘুম আসে সকলে। তো যমদূতের ঘুম চলে এসেছে। তখন লোকটা বলছে আচ্ছা ঠিক আছে, আপনি তো নিয়ে যাবেনই, ওটাই তো আপনার কাজ, তো এত খাবার খেলেন, একটু আপনি রেস্ট নিয়ে নিন। যমদূত বলছে আচ্ছা ঠিকই তো, এটার কোনো খারাপ কিছু বলছে না, খুব সুন্দর জিনিস, আর এত দূর থেকে এসেছি, আমাকে এইভাবে কেউ কেয়ার করেনি, ঠিক আছে একটু ঘুমাই। তখন ওকে নরম গদিতে ঘুমাতে দিয়েছে। যমদূত খুব সুন্দরটা ঘুমিয়ে পড়েছে পুরো নাক ডেকে। এই লোকটা কি ছিল, একটু চালাক। লিস্টটা ছিল যমদূতের হাতে, এ কি করেছে, গিয়ে ধীরে ধীরে যমদূতের হাত থেকে লিস্টটা বের করেছে। বের করার পরে কি করেছে, এটা নিজের নামটা, উপরে ওর নামটা ছিল, সেই নামটা ও নিচে লিখে দিয়েছে। এবার যমদূত ঘুম থেকে উঠেছে, উঠে না বলছে খুব সুন্দর আপনার সেবা, আমি খুব সন্তুষ্ট, খুব খুশি, কিন্তু তোমাকে আর কি, তোমার জন্য আমি কি হেল্প করতে পারবো? আমার তো আমি তো যমের দূত, আমাকে তো ওর নির্দেশ মতো কাজ করতেই হয়। তো আজকে ভাবছি, আর উপর দিক থেকে আমি লোকগুলোকে নিচ্ছি না, আজকে নিচের থেকে একটা একটা নিয়ে যাবো। ঠিক আছে, তো এটাই বলতে চাই যে মৃত্যু থেকে সে যেমনই ব্যক্তি হোক, আমাদের ম্যাটেরিয়াল ভাবে যতটাই উন্নত হোক, এই মৃত্যু থেকে কেউ মুক্ত হতে পারে না। যাই হোক, লাস্ট কথা হচ্ছে যে আমাদের যেমন প্রত্যেক জিনিসে একটা ধর্ম থাকে। জলের ধর্ম, জলের ধর্ম হচ্ছে সর্বদা নিচের দিকে প্রবাহিত হবে, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। সেরকম আমরা সকলে একটা, এটা তো সবাই জানেন, আমরা সবাই একজন একজন আত্মা। ঠিক আছে, এবার আমরা আত্মা কি, অনেকেই প্রশ্ন আসবে আমি কি করে আত্মা হলাম না, এটা যদি বলে এটা কি, কার হাত? এটা আমার হাত বলবো, ঠিক আছে, আমার হাত, আমার মাথা, আমার পা, কিন্তু আমিটাকে, প্রশ্ন আসবে না, এটা আমার হাত হয়ে গেল, এটা আমার মাথা হয়ে গেল, তখন কেউ বলবে কমপ্লিটলি বডি, পুরো পা থেকে মাথা পর্যন্ত আমি। এখন দেখা যায় যখন কেউ মারা যায়, আপনার হয়তো পাশে কান্না করতে শুনবেন যে উনি চলে গেছেন, যে ব্যক্তি ছিল উনি আর নেই, উনি চলে গেছেন, কিন্তু ওই বডিটা তো ওখানে রয়েছে, চলেটা গেছে কে? আত্মা। তাহলে আমাদের সকলের রিয়েল আইডেন্টিটি কি হচ্ছে? সকলে আমরা আত্মা।